আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আকাশ অনেক কষ্টে মষ্টে একবার মারে দুইবার মারে জাল, তো আল্লাহ 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 কখন মাছ পাবো। আমি তো বুঝি নাই যে আসলে মাছ পাওয়া যাবে। খানিকক্ষণ পরে দেখি আকাশ বিশাল বড় এক বড় মাছ তুললো, যেটা কিনা রাজহাঁস, দুইটা তিনটা রাজহাঁসের বড়। এত বড় মাছ তুলে ফেললো। তো এত বড় মাছ দেখে আমি মোটামুটি হতাশ, হায় হায় এত বড় মাছ কিভাবে উঠলো। আমার তো আমি যে প্রেডিকশন করলাম সেটা তো সত্য হলো না। তারপরে তার কিছু করার নাই, হতাশ হলেও মনটা অনেক ভালো লাগছিল যে না, আজকে বারবিকিউ খাবো, বোয়াল মাছেরই বারবিকিউ খাবো। সাইডে দেখি একটা ছোট একটা ডিঙ্গি নৌকা। তো আমি কি করলাম, আমি ডিঙ্গি নৌকাতে উঠে বসলাম। আমি কখনো ডিঙ্গি নৌকা চালাইও নাই, মানে আমি জানি না কিভাবে কন্ট্রোল করতে হয় ওটাকে। তো পাবেল বলছিল যে দোস্ত আমি তাহলে উঠি। আমি বলছি ওকে ফাইন, তাহলে তুই উঠার পরে যখন আমি মিডিলের দিকে চলে যাই তখন দেখছি যে মানে কন্ট্রোল করতে পারছি না নৌকাটাকে। যখন কন্ট্রোল করতে পারছি না তখন তো খুব ভয় লাগছিল। যখন আমরা পাড়ে আসছিলাম তখন দেখি যে আকাশ মানে কাঁপতেছে, এদিক এদিক করছে। কি হয়েছে? ও বলছে যে আমার জালের মধ্যে কিছু একটা আছে। আমার কিছু একটা কি হতে পারে। যখন ও জাল টেনে উপরে উঠাচ্ছিল, ও তো আবার একটু বেশি মাসেলস ওর, হ্যাঁ। সো তখন দেখি যে মানে লড়ছে, সম্পূর্ণ জাল সরকার কাঁপছে। কি হলো, যখন ও জাল উপরে উঠালো তখন দেখি ইয়া বড় একটা মাছ। আরে আমি এদিক থেকে, আমি মাস্টার এদিক থেকে নৌকাতে না পিটান দিলে তো যেতই না। এদিকে আকাশ পাইছে। আরে আমি নৌকা বইটা দিয়ে বাড়ি দিচ্ছে মাথায় চলে গেছে। আরে বোয়াল মাছে যত বড় মুখ এর চেয়ে বড় কলিজা দেখা যায়। এই দেখ বলে দেখি আমরা সব ভাই গেল এই যে ভয়ঙ্কর গান। তবে আল্লাহর রহমত ফরমালিন ছাড়া না। এবার কি কথা বলো? কোন জায়গায় ধরলাম ফরমালিন। তুই কি আসলে মানে ভয়তালে মাথা আসে কিছু নেই, কিরা ছাড়া বুঝছো? এই মাথা কুকুর থেকে উড়ে এলো। পানি কোথায়? একটু লবণ দাও না আমাকে, মস্ত মস্ত ভালো করে। ভাই মাছ তো আর আইতে পানি দিবি না? লবণ দাও ওয়াশ করে দিবন তা।
কাটাও দরকার নেই, এমনি জিরা দেওয়া নেই এখনো। একটা নাইফ দাও না, ছুরি দাও আমার একটা। ছোট ছুরি হইলে ছোটটা টিস্যু পেপার দাও না। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা চিতল মাছে বারবিকিউ করেছিলাম। আমরা যখন বোয়াল মাছটা ধরি তখন আমাদের একটু চিন্তা হচ্ছিল যে নিশ্চয়ই এটা হচ্ছে ওই চিতল মাছের মতো পেন দিবে, কেননা চিতল মাছে অনেক বেশি মানে শরীরে লোম থাকে, মানে আঁশ থাকে, সেই আঁশটা তুলতে অনেক কষ্ট হয়। বাট আমরা যখন বোয়াল মাছটা করতে গিয়েছিলাম তো বোয়াল মাছের কোনো আঁশ ছিল না, যাতে পুরো একটা শ্যাওলা জাতীয় কিছু একটা পড়েছিল। আমরা যখন ওটাকে লবণ দিয়ে ঘষা দিয়েছি, ধুয়েছি, তখন ওটা সম্পূর্ণ উঠে গিয়েছিল। তো এদিক দিয়ে আমাদের অনেক কষ্টটা মানে একটু কম হয়েছে। মাছটা অনেক মোটা না, এত বড় বারবিকিউর সময়। যাই হোক, আমাদের কাটা শেষ। তো এখন ফয়সাল তুমি মশলাটা মেরে দাও। জুনায়েদ তুই চামচটা, ছোট চামচটা করে সবিন পাঠাই দিস। কালারটা তো বুঝতেছে না। মাছকে এখন নয় কেন? মাছ মনে করতেছে এখনো পুকুরে আছে। হ্যাঁ দেখেন না, লবণটা টেস্ট করেন, সমস্যা আগে টেস্ট করে দেখ না। ঠিক আছে না, মাছের লবণ আছে। না না, মুখে আমাদের দরকার নেই, মশলাটা আমাদের বড় লাগবে। ঠিক আছে, আচ্ছা কোনো টেনশন নেই, আপনি আমাদের সরাইছেন, আর কোনো টেনশন নেই। এটি ভিতরে ঢোকাতে নিশ্চিন্তে থাকেন, আমি আর না দেখি। মশলা এভাবে খাওয়াই দিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু ময়দা দিয়ে দিই। হ্যাঁ, ওই যে মশলাটা কেটে আস্তে আস্তে ময়দাটা হাতে নিয়ে তারপর না না মাছটা নরে ওটাও তো একটু। আচ্ছা মজাটা দেওয়ার কারণ কি? মশলা যাতে না লাগে, মশলাটা আবার বিগুড করবো তো আগুনের মধ্যে পুড়ে না, তাই না? মানে আগুনে পুড়বে, যে মশলাটা মাছটা ধরে রাখবে। তো আর আমরা ডুবো তেলে ভাবতেছি না। মামা তেলে দাও, এই যে তেলে এগুলো তো একটু আচ্ছা পাবেল আরেকবার বলবি কি কি দিলি তুই? একটু আমি কাজটা চাই নিয়ে এখানে তেল দিতেছি কিছু, তোমরা জানো। আচ্ছা যদি না লাগে তাই তো এই তো না লাগে। আচ্ছা দুধে পড়েছে, গোলাপ বাহিনী দুধে দিতেছি। খাবো কি?
কলা বিনাল আচ্ছা মৌমাছি পড়লো সমস্যা নাই মিষ্টি হয়ে যাবো আমাদের কাছে টাকা আছে তো তো মৌমাছিটা মনে করতে আছে মৌমাছিটা মেরিমেট হয়ে যাচ্ছে পালোয়ান সাহেব পাবেল হ্যাঁ কি কি দিছস রে মাছটা তুই দেখোস নাই দেখছি ভুলে গেছি ভুলে গেছো আচ্ছা যাই হোক তো যেহেতু এটা মাছ ঠিক আছে আদা রসুনের পেস্ট দেবো কিন্তু রসুনের ভাগটা একটু বেশি দেবো মাছের জন্য রসুনটা একটু বেশি মানে মাছের যে একটা কাঁচা ফ্লেভার আছে না ওই জিনিসটা উঠে জায়গা রসুনে তারপর রসুনের পরিমাণটা বেশি তারপরে আমরা লেবুর রস দিব লেবুর রস হলুদের গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ এটা 1 টেবিল চামচ কেটে মাছের সাইজের উপরে ডিপেন্ড করে ওটা মাছের সাইজের উপর ডিপেন্ড করে পরিমাণ কমে যাবে তাহলে আদা রসুনের রস লেবুর রস তারপর হচ্ছে লবণ টক দই তারপর আমরা দিলাম হলুদ মরিচ জিরা আর তারপরে সরিষার তেল আর স্পেশালি দিচ্ছি আমরা কি ফিশ সস আর জিরা গুঁড়ো আবার আমরা টমেটো কেচাপ একটু দিচ্ছি যে জিনিসটা একটু যেহেতু আমরা নিজে রাখাইতেছি একটু লাল টক দেখতে ভালো লাগে দেখতেও ভালো টমেটো কেচাপটা দিলে খাবার টেস্টটা বাইরে যায় আচ্ছা তাহলে কি গেল আদা রসুনের রস দাঁড়া আমি লেবুর রস ধনিয়া তারপরে হলুদ মরিচ সরিষার তেল টমেটো কেচাপ ঠিক আছে চিলি সস তারপরে স্পেশালি দিছি হলো ফিশ সস ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এই তো না আর টক দই দিছি ইলিশ মাছের 30 টাকা বল দাড়ি দুইটা কেটে লাইছে ফয়সাল আরে বল মাছের দাড়ি নিয়ে দিতে একটু মশলাটা দিবা আচ্ছা আমি সস বানাচ্ছি হ্যাঁ বানাচ্ছি চল যা হ্যাঁ থাম চল যা না বানাইবো আচ্ছা মাছটা নামিয়ে নিচ্ছি আকাশ রেডি ও তোমরা একবার সসটা বানাও আমি এটা খুলি হ্যাঁ এই পাবেল ইয়াটা দে আমাকে একটু লবণটা দেন একটু বেশি করে বানাবে আচ্ছা তুই কি ওয়েস্টার সস দিবি বেশি আমি তাহলে কিন্তু ই করিস তো লবণ কমাই দিস এটা সরাই ফেলা আচ্ছা এত বড় মাছ তুই একটু সস বানাইতে সস দিয়ে আর দেবো আচ্ছা তার দে বেশি করে খেতে চাই কথাটা লেবু দিবি আর একটু হ্যাঁ লেবু দে একটু ফয়সাল হালকা ওয়েস্টার সস দিমু তো এই জন্য আমি হ্যাঁ এই জন্য আমি লবণটা কম দিলাম ওয়েস্টার সসে অনেক লবণ থাকে তারপর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া তারপর হচ্ছে চিলি এবং টমেটো হ্যাঁ দে
লেবুর রস, তারপর দিবি টক দই, টক দই, সাদা গোলমরিচের গুঁড়া, গুঁড়া, তারপর হচ্ছে লবণ। চিলি সস আর টমেটো সস। আচ্ছা জুনায়েদ, আচ্ছা আমি বুঝতেছি তুই তো তেঁতুলের সস দিবি, হ্যাঁ? তো তারপর হচ্ছে এটা কি ওয়েস্টার সস, এটার নাম কি? এটা বারবিকিউ সস। এটার ভিতরে দেওয়া হলো লেবুর রস, টক দই, সাদা গোলমরিচের গুঁড়া, চিলি সস, টমেটো সস আর ওই যে বারবিকিউ সস, বারবিকিউ সস, চিলি এবং টমেটো সস দুইটা একসাথে। আচ্ছা আরেকবার শুনবে কি কি দিয়ে বানালাম? প্রথম হচ্ছে টক দই, হ্যাঁ, তার সাথে হচ্ছে লেবুর রস, তারপর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে চিলি উইথ টমেটো সস, তারপর হচ্ছে লবণ, বারবিকিউ সস, তারপর হচ্ছে হালকা তেঁতুলের সস। দেন আমরা একসাথে মিক্স করলাম, করার পরে তো একটা সময় আমি বুঝতে পারলাম যে না, খানা মনে মোটামুটি রেডি। সো তখনই আমার এন্ট্রি করতে হবে, খাওয়া যখন হয়ে গেছে, কারণ ওরা তো আমাকে ডাকবেন আমি শিওর। আমি পিছনে একটা ইয়ে ছিল, রেস্ট হাউস ছিল, ওখানে গিয়ে তখন রেস্ট করলাম, পরে আসলাম, এসে দেখি যে সে তো এক বিশাল অবস্থা, আমাদের মাছ রেডি। তো সস দিয়ে যখন বোয়াল মাছটা খেলাম, বোয়াল মাছের মধ্যে কাটা খুব একটা থাকে না। তো খাওয়ার পরে মনে হলো যে এটা মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি বুঝিনি, কিন্তু খেতে খেতে বুঝলাম যে না, বোয়াল মাছের বারবিকিউ অস্বাভাবিক রকম সুন্দর, অস্বাভাবিক রকম দেখতে সুন্দর, অস্বাভাবিক রকম সুস্বাদু এবং আনবিলিভেবল মজা।